হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযুর পানি রাখলেন, আল্লাহর নবী কিন্তু খুশি হয়ে গেছেন। দেখবেন কারো যদি ওযুর পানি আপনি আগায় দেন সে খুশি হয়ে যায়, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ওযুর পানি রাখলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। বলতেছেন, আব্দুল্লাহ রে আয় আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের মধ্যে রইলেন, বুকের মধ্যে নিয়ে এমন করে একটা চাপ দিলেন গো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তরের ভিতরে নবীজির ইলম কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একটা দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআনের সমস্ত জ্ঞান তার ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন চাপ দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরিয়া চাপ দিলেন, আমার আল্লাহ নবীর ইলম কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হয়ে গেল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এমন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত এত সাহাবী হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু বেশি ইলম হাসিল করেছেন, ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন শুআবুল ঈমানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা আনছেন। তার আগে আর একটা কথা বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্দুল্লাহকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে বিশ্ব নবীর দরবারে গেলেন। মারিফত বলতেছি, মারিফত আব্দুল্লাহর মারিফত, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মারিফত এখন বলতেছি। যখন উনার ছেলেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যাওয়ার পরে বাবা বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, ওইটা আব্দুল্লাহ বলতেছেন, বাবা আব্বাসকে বলতেছেন, আব্বা ওই যে বিশ্ব নবীর সাথে দেখা যায় এই লোকটাকে, এই মানুষটাকে এনে কে দেখা যায়? আব্বাস বলেন, বেটা কই, আমি তো দেখি না। ছেলে বলতেছে, আমি দেখতেছি, কিন্তু বাবাই বলে আমি দেখতেছি না, কারণ চোখ আর চোখ রইছে না। আমার আল্লাহ তার চোখের মধ্যে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বাসকে বলতেছেন, বাবা তুমি কি দেখতেছো না নবীর সাথে যে বসা একজন? কি কস? না না আমি তো দেখতেছি না। না আমি দেখেছি। বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে, তুই এমন একজন মুকাদ্দাস ফেরেশতাকে দেখেছো যিনি আমার কাছে আসা যাওয়া করেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে বসা, ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতখানা নিয়ে অবতীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে মাযউন বললেন, আল্লাহর রাসূল, কিন্তু তখনও উনি মুসলমান হন নাই। আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, আপনি ঘামতেছেন কেন? আপনার কপাল দেখা যায় ঘামতেছে, কারণটা কি? আপনার কাছে যে একজন আসে, উনি কি এখন আসছে বা কোনো কিছু অবতীর্ণ হইতেছে নাকি? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান ইবনে মাযউন, এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা দামি আয়াত জিবরাইল নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। দামি আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছে, একটা দামি আয়াত। এই আয়াতটা হইল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ছয়টা বিষয়, আমি তো ছয়টা বিষয় আলোচনা করতে পারবোই না, বরং একটা বিষয় আলোচনা করে শেষ করা যাবে না। এক নম্বর হইল গিয়া
হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই আয়াতটা শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ এই আয়াতের ভিতরে কি আছে? মাল আছে, ঠিক কি না? মাল আছে। এই আয়াতটা যখন নাজিল হইল তখনই উনি ওই আয়াতটা শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যে যখন কোন মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর শুধু ইমানদারের সামনে পড়লে তার ঈমান বাড়ে শুধু তাই নয়, বেঈমান কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করলেও আল্লাহ তাআলা তার কুফরি বাইর করিয়া ঈমানের নূর ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা শুনিয়েই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা কুফরির নূর মানে কুফরিটা বাহির করিয়া ইলমের মানে যে নূরটা আছে আল্লাহ তাআলা ঈমানের নূর ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে বললেন, ওগো নবীজি আপনি ঘামতেছেন কেন? তখন বলতেছে, আল্লাহর নবী বলেন এই মুহূর্তে এই দামি আয়াতটা নাজিল করলেন। কারণ এই দামি আয়াতটার ভিতরে 3টা আদেশ আছে আর 3টা নিষেধ আছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল ইনসাফ কায়েম করা, আদল ইনসাফ কায়েম করা। আল্লাহ তাআলা বলতেছেন সকল মুমিনদেরকে বলতেছেন তোমরা আদল করবা, ইনসাফ করবা, কখনো জালিম হইবা না, কখনোই জালিম জুলুম করতে পারবা না। কারণ জুলুমের পরিণতি ভালো হয় না। যারাই জুলুম করেছে তাদের পরিণতি ভালো হইছে না। কারণ দেখেন মানুষ কতভাবে জুলুম করতেছে। আপনি বাজারে যদি 1 কেজি ফল কিনেন আপনার 60টা ফল ফসা মশা বিভিন্ন ধরনের সমস্যা ঢুকাই দিব, ঠিক কিনা? এটাও একটা জুলুম হইল। ভাই ভাইকে জুলুম করতেছে, এরপরে পরিবারের মধ্যে জুলুম, সমাজের মধ্যে জুলুম, দেশের মধ্যে জুলুম। যে রাজা তাকে সেও জুলুম করে। যদি রাজা জুলুম করে তাহলে আর প্রজারা কি করবে, ঠিক কিনা? রাজা যদি জুলুম করে প্রজারা এমনিতেই জুলুম হয়ে যাবে, তারা জুলুম করতেই থাকবে আর দ্রব্যের মূল্যের দাম বাড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন তোমরা কি করবা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদল ইনসাফ কায়েম করো, কখনোই জালিম হইও না, জুলুম করো না। হযরত উসমান ইবনে মাযউন পৃথিবীতে মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে নিয়ে এই পর্যন্ত, এরপরে আরো যাইবে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে 2 জন উসমান স্মরণীয় হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন হইল গিয়া হযরতে উসমান ইবনে মাযউন, আরেকজন হইল গিয়া হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন উসমান এদিকে গেলে অনেক সময় হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন হিজরত করে আসলেন মদিনাতে, সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যাকে দাফন করা হয়েছে তিনি নাম হইল গিয়া হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল বাকিতে ঘুমানোর জন্য সারা পৃথিবীর মানুষ পাগল পারা, ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ পাগল পারা। কারণ এই জান্নাতুল বাকিতে আল্লাহ তাআলা যারা এখানে দাফন হবে তাদের আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না, মাফ। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কবরস্থান আছে মক্কাতে, হাজীদের কবরস্থান। ওইখানেও যারা আপনার কি করে হজ করতে যায় তখন তারা এখানে যদি মারা যায়, এখানে যে কবরস্থ করা হয় এই কবরস্থ ওলা মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, তাদের কবরে কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব মদিনার ভিতরে মারা গেলে বাহিরে নেয় না, আর মদিনার বাহিরে মারা গেলে ভিতরে ঢোকানো হয় না, ঠিক কিনা? হাজী সাহেবরা যদি সেখানে মারা যায় আর বাড়িতে পাঠানো হয় না, আর মক্কার যদি
দূরবর্তী মারা যায় তাহলে মক্কার ভিতরে ঢুকানো হয় না। অনেক মানুষ আছে চাকরিজীবী, তারাও তো মারা যায়, তাদেরকে ওই জায়গায় কি দাফন কাফন করা হয়? করানো হয় না, কারণ সে চাকরিজীবী অবস্থায় মারা গেছে। কিন্তু যারা হজ করতে গিয়ে মারা যায় তাদেরকে হাজী সাহেবদের কবরস্থানে দাফন করা হয়। আর হাজী সাহেবদের কবরস্থানে আল্লাহ তাআলা আযাব দিবেন না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল বাকিতেও আযাব নাই, হাজী সাহেবদের কবরস্থানেও আযাব নাই। জান্নাতুল বাকিতে আযাব দিবেন না কেন? আমার রাসূল সেখানে ঘুমায় রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার রাসূল, আপনার রাসূল যেখানে ঘুমায় থাকবেন, আশপাশে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমার নবীকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে উনি দুলনা থেকে নিয়ে একবারে শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কারোর উপরে জুলুম করেন না, ঠিক কিনা? এক চুল পরিমাণও জুলুম করেন নাই। একবারে শিশুকাল থেকে নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন একটি ঘটনাও দেখাইতে পারবেন না যে আল্লাহর রাসূল কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ মানুষের উপরে জুলুম করেছেন। যদিও একটা কথাবার্তা এদিক সেদিক হয়ে যায়, সাথে সাথে বলছেন আমার কাছ থেকে তোমরা বদলা নিয়ে নাও, ঠিক কিনা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে নিয়ে একবারে শিশুকাল, যখন উনি আম্মাজান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহিলা দুধ পান করেছেন তার নাম কি? হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে আনলেন হালিমাতুস সাদিয়া, তখন কিন্তু ওনার ঘরে যে বকরি ছাগল ছিল কোনটারই মানে উলুনের মধ্যে দুধ ছিল না, ঠিক কিনা? কিন্তু আনার সাথে সাথে রহমাতুল্লিল আলামিনকে মক্কা থেকে আনার সাথে সাথে সব কিছুর মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছেন, বাবা মুহাম্মদ, তোমাকে যখন মক্কা থেকে আমি আনলাম, মক্কা থেকে আনার পরে আমার ঘরে যখন তুমি আসলা, আমার স্তনেও দুধ ছিল না। আনার সাথে সাথে আমার দুনো স্তনে দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আমার ঘরে ছাগল ছিল, ছাগলের মধ্যে কোনো দুধ ছিল না। তোমাকে আনার সাথে সাথে ছাগলের উলুনের মধ্যে দুধ এসে গেল। ও বাবা মুহাম্মদ, আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। আমি তোমাকে যতদিন দুধ পান করেছি, তুমি শুধু আমার ডান স্তনের দুধ পান করেছো, কখনোই বাম স্তনে তুমি মুখ লাগাও নাই। কেন বাবা? তুমি আমার শুধু ডান স্তনে দুধ পান করেছো, বাম স্তনে কখনোই তুমি মুখ লাগাও নাই কেন? এবার বলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া, আমার ব্যক্তিগত কোনো নির্দেশে আমি ওই কাজ করি নাই, আমার আল্লাহর নির্দেশে আমি এই কাজ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়াকে বলতেছেন নবীজি, ওগো আম্মাজান হালিমাতুস সাদিয়া, আমি আপনার যতদিন দুধ পান করেছি ততদিন শুধুমাত্র আপনার ডান স্তনের দুধ পান করেছি, কখনোই আমি বাম স্তনে মুখ লাগাই নাই। কারণ আমি জানি আপনার আরেকটা ছেলে আছে, আমার দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা ছেলে আছে, সেই জন্য আমি জানি আমার দুধ ভাই আছে। আমি যদি দুটার স্তনের দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাই
দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাইবে, তার উপরে জুলুম হয়ে যাইবে। আমি নবী হইয়া কারোর উপরে জুলুম করতে পারি না, ঠিক কিনা? এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যতদিন দুধ পান করেছি ততদিন আমার আল্লাহর নির্দেশে আমি আপনার ডান স্তনের দুধ পান করেছি, আর আমি আমার ভাইয়ের জন্য বাম স্তনটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত বড় ইনসাফ ওয়ালা ছোট শিশু, একদম শিশুকালে আমার নবী একটু চুল পরিমাণও জুলুম করেন নাই। আমার নবী এক চুল পরিমাণও জুলুম করেন নাই। আর আমরা বায়ের সম্পদ বায়ে মাইরে খাই, ঠিক কিনা? নবীজি সবসময় ভাবছেন, আমি যদি দুটা স্তনের দুধ খেয়ে ফেলি আমার ভাই বঞ্চিত হয়ে যাইবে, সে খাইতে পারবে না। না না, আমার ভাইকে মাহরুম করা যাবে না। আর আমাদের অবস্থা হইল, ভাইয়ের জমিন পায়ে কিভাবে মাইরিয়া খাওয়া যায় চিন্তা যারা 24 ঘন্টা থাকে, ঠিক কিনা? বলেন না, কার জমিন কিভাবে মাইরিয়া খাওয়া যায়? মা বাবাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া ভাইয়েরটা ছোট ভাইয়েরটা বড় ভাইয়ে নিয়ে যায়, আর বড় ভাইয়েরটা ছোট ভাই দস্তক দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক চুল পরিমাণও জুলুম করেন নাই, জুলুম করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন কাতার সোজা করতেছেন, বদরের প্রান্তরে যুদ্ধের সময় যুদ্ধের কাতার যখন সোজা করতেছেন, একজন যুবক সে আগে বাড়ে। দেখবেন যুবকদের মধ্যে বেশি জজবা থাকে, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলতেছেন লাইন সোজা করো, কিন্তু সে এক পাও আগে আসে, লাইন সোজা করেন আবার চলে আসে, লাইন সোজা করে আবার চলে আসে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাতে যে লাঠি ছিল, লাঠি দ্বারা কাতার সোজা করতেছেন আর বলতেছেন, বেটা লাইন সোজা করো। যখন এই লাঠি দ্বারা কুচা দেন, একটু কুচা মেরেন, একটু গুতা দিয়ে বলেন একটু পেছনে যাও, তখন এই যুবক সামনে অগ্রসর হয়ে যায়। এবার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁচা দিয়ে বললেন তুমি লাইনে দাঁড়াও, এবার যুবক বলতেছে, নবী গো আমি তো ব্যথা পেয়েছি, আপনারা বলেন নবী হইয়া যদি কাউকে একটু খুঁচা দিয়ে আর ওই বলে আমি ব্যথা পেয়েছি, নবীর হিসাব হইল গে সে তো ব্যথা পেয়েছে, মনে হয় তার উপরে জুলুম হয়ে গেছে, ঠিক কিনা? নবী বলতেছেন তাই নাকি কহা? যুবক বলতেছেন নবী আমি ব্যথা পেয়েছি। নবী বলতেছেন তাহলে তো জুলুম হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না, এই দুনিয়াতেই তুমি আমার বদলা নিয়ে নাও। আমাকে আমি যতটুকু পরিমাণ তোমাকে কষ্ট দিয়েছি, যতটুকু পরিমাণ কুসা দিয়েছি, ততটুকু পরিমাণ আমার উপরে তুমি প্রতিশোধ নিয়ে নাও। যুবক বলতেছেন ওগো নবীজি আপনার গায়ের মধ্যে পোশাক আছে, কিন্তু আমাকে যখন আপনি কুছা মেরেছেন, গুঁতো দিয়েছেন, আঘাত করেছেন, সেই সময় কিন্তু আমার পরনে পোশাক ছিল না। সুবহানাল্লাহ বলেন। যুবক চান্স তো গাইতেছে, চান্স, কারণ যুবকে ভাবতেছে হাইরে যুদ্ধের ময়দানে আসলাম,
গাজী হয়ে ফিরতে পারি, আবার যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি। জান্নাতি হব না জাহান্নামে যাব তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যদি গাজী হইয়া বাড়িতে যাই আর আমি জান্নাতি হব না জাহান্নামী হব তার কোনো গ্যারান্টি নাই। নবীর শরীরের সাথে যদি একটু গোসা লাগাইয়া কবরে যাইতে পারি তাহলে আমার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী গো, আপনি যেই সময় আমাকে আঘাত করেছেন, কুচা মেরেছেন লাঠি দ্বারা, ওই সময় কিন্তু আমার শরীরে কাপড় ছিল না, কোনো কিছু ছিল না। অতএব আপনি কাপড় খুলেন আর লাঠিটা আমার হাতে দিন। যুবক লাঠি হাতে নিয়ে এবার লাঠি হাতে নিয়ে আপনার কি করতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রসর হইলেন। বিশ্বনবীও কাপড়টা খুলে দিলেন। যুবক হাইরে, জীবনে আর এরকম চান্স পাইব কিনা আমি জানি না। তাড়াতাড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন, বুকের সাথে একটা চাপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে চাপ দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন। আমি কিন্তু আপনার যে শরীরটা আছে, শরীরের মধ্যে আমি একটা গোসা দেওয়ার জন্য, শরীরের সাথে স্পর্শ করার জন্য, গোসা দেওয়ার জন্য অনেক দিন ধরে চান্স টুকাইতেছি কিন্তু পাইতেছি না। আজকে একটা কৌশল অবলম্বন করলাম গো নবী, এই কৌশলে আমি কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন, বলতেছেন, নবী গো, আমি জিহাদের ময়দানে আসছি, আমি কি বাঁচবো না মরবো, না গাজী হইয়া বাড়িতে যাইব, না শহীদ হব তার কোনো গ্যারান্টি নাই। আমি চাইতেছি যদি আপনার শরীরের সাথে আমার যদি একটু গোসা লাগাইয়া যদি আমি কবরে যাইতে পারি গো নবী, তাহলে আমার আশা আল্লাহ তাআলা আপনার শরীরের সাথে গোসা দেওয়ার কারণে কবরের মধ্যে আযাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন একটু খালি চান্স ঠুকাইতেছেন, কিভাবে কবরে যাইবার আগে আগে কিভাবে নিজের গুনাহ খাতা মাফ করানো, ঠিক কিনা? আর আমরা এই যে শবে বরাত গেল, চান্স পাইয়াও ছাইরে দিই, ঠিক কিনা? নবীর সাহাবীরা জিহাদের ময়দানেও গিয়া কবরের কথা বলেন নাই, ঠিক কিনা? আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীর উপরে একটু জুলুম হয়ে গেছে, ওইটা ভাবিয়া বলতেছেন, না না, আমি আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না, অতএব তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে গোলাম, ওনার গোলাম ছিল। আবু বকরের হঠাৎ রাগ এসে গেল, গোলামকে আনলেন, গোলাম এই কাজটা তুমি এভাবে করলা কেন? গোলামের কানে ধরে একটা মলা দিলেন। আপনারা কি বলেন, কানে ধরে যে মলা দিলে মানে কানের লতিটা কি নরম থাকে না শক্ত থাকে? বলেন না, নরম। শরীরের মধ্যে সবচাইতে নরম জায়গা, লতিটা যদি টান দেওয়া হয় সাথে সাথে লাল হয়ে যায়, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে কানে ধরে মলা দিলেন, এ গোলাম, তুই এই কাজটা এইভাবে করতে, তুই এইভাবে না করিয়া তুই ওইভাবে করলি কেন? এবার গোলামের উপর জুলুম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, যখন ওনার রাগ থামলো তখন বলতেছেন, হাইরে, আমি গোলামকে কানো না ধরিয়া ধমক দিতে পারতাম,
অন্যভাবে কথা বলতে পারতাম, কিন্তু আমি ধমক দিলাম কেন? তাহলে তো জুলুম হয়ে গেছে। না না, আমি এই জুলুম নিয়ে মরতে চাই না। আমি জুলুমের বদলা দুনিয়ার মধ্যে হয়ে যাক। গোলামকে বললেন, এ গোলাম, নে নে আমার কানটা নে, তুই তোর কানে যেইভাবে আমি মলা দিয়েছি ওইভাবে তুই আমার কানের মধ্যে মলা দিয়ে একটা। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোলামকে বললেন, উমর ছিলেন উপস্থিত। উমর বলতেছেন, এ গোলাম, মলা দিস না, বল আমি আপনাকে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম বলে, না, আমার প্রতিশোধ নিতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করতেন কারোর উপরে কোনো জুলুম হয়ে গেল কিনা। যদি জুলুম হয়ে যেত সাথে সাথে তাদের কাছ থেকে মাফ নিয়ে কবরে চলে গেছেন, ঠিক কিনা? আর আমাদের দেশের মধ্যে হাইরে জুলুম আর জুলুম। 16 বছর পর্যন্ত জুলুম করেছে কেউ, 5 বছর পর্যন্ত জুলুম করেছে কেউ, 10 বছর জুলুম করেছে কেউ, কেউ 1 বছর জুলুম করেছে, কেউ 1 দিন জুলুম করেছে, কেউ একটা কথা বলে জুলুম করেছে। এইভাবে বাজারের মধ্যে বিভিন্ন ব্যবসায়িক ভাইয়েরা মানুষের এইভাবে মাফের মধ্যে জুলুম করেছে, মানুষকে কথার দ্বারা আঘাত দিয়ে জুলুম করেছে, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষরা জুলুম করে, প্রত্যেকটা জিনিস নিয়ে জুলুম করে। আমার আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলতেছেন, জুলুম করবা না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদল ইনসাফ কায়েম করো, জুলুম করা যাবে না, আদল ইনসাফ তুমি কায়েম করো। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করিয়া বলতেছেন, তোমরা পৃথিবীতে আদল ইনসাফ কায়েম করো, কখনো জুলুম করো না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে কারোর উপরে জুলুম করেন নাই। হযরত উমর করেন নাই, হযরত উসমান করেন নাই, হযরত আলী করেন নাই। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআবুল ঈমানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা আনছেন, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন সাহাবী? নাম হইল গিয়া রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাধারণ কোন সাহাবী না। 9 বছর বয়সের সময় উনি 90 বছরের মানুষের জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ বলে। দেখবেন এমন মানুষ আছে যে তার 90 বছর কিন্তু 9 বছরের জ্ঞান নাই। আছে না এমন মানুষ? আছে। আবার দেখবেন তার ছোট বাচ্চা কিন্তু তার জ্ঞান হইল 90 বছরের মানুষের মতন, সে কথাবার্তা বলে, ঠিক কিনা? এইরকম একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যে সময় 7 বছর বয়স, ওই সময়টা কি 7 বছরের বয়সের সময় উনার মা বলতেছেন, উনার বাবা বলেন, তুমি এদিক সেদিক ঘোরাফেরা করো, নবীজিকে পাহারা দিতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা ছেলে মেয়েদেরকে বলিনি কোরআন পড়তে পারো না, কোরআনে মাহফিলে যাইতে পারো না, আলেম উলামাকে সম্মান করতে পারো না, ইমাম সাহেবকে সম্মান করতে পারো না। আমরা তো এগুলা বলি না। আমরা ওই দেখি চাষটলে দোকান পাটে টেলিভিশন দেখতেছে, মাশাআল্লাহ, কিছুই বলি না, ঠিক কিনা? আরো বলবো, যাই মোবাইল একটা হাতে দিয়া বলবো দেখতে থাক, ঘন্টাকে ঘন্টা পার কর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস riwayat করতেছেন, শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা আনছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু জানেন, একটু ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন উনার 13 বছর বয়সের সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। যখন উনার বয়স 17 বছর,
তখন উনি পার্লামেন্টের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা ইস্তেনজায় যাইতেন, ইস্তেনজায় কজায়ে হাজত যাইতেন। যাওয়ার সময় উনি কজাতে হাজতে গেলেন, গিয়ে আসলেন। আসার পরে দেখতেছেন উনি যেখানে ওযু করেন ওইখানে দেখা যায় এক বদনা পানি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, এখানে পানি রাখছে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হয় আপনার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে পানি রাখছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী ওযু করলেন। ওযু করার পরে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজে নফল নামাজ পড়তেছেন, নামাজে দাঁড়াইলেন। দাঁড়ানোর সময় দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট বাচ্চা, 10-11 বছরের বাচ্চা শিশু, উনি দেখা যায় বিশ্ব নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কিন্তু জানে না ইমাম সাহেব তো একজন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোন দিক দিয়ে দাঁড়াইতে হবে সেটাও সে জানে না, কিন্তু দাঁড়িয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা নামাজের ভিতরে ডান দিক থেকে আনিয়া বাম দিকে দাঁড় করাইছেন। কারণ জানে না ইমাম সাহেবের ডান দিকে দাঁড়াইতে হবে না বাম দিকে। কারণ একজন যদি হয়, ইমাম সাহেব যদি একা নামাজি হয়, তাহলে আরেকজন যদি আসে তাহলে বাম দিকে দাঁড়াইতে হয়, ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, উনি তো জানেন না কোন দিকে দাঁড়াইতে হয়। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা উনাকে বাম দিকে আনলেন, ডান দিকে আনলেন, আনিয়া দাঁড় করাইছেন। করানোর পরে এবার সে 2 পা 3 কাজ সে পিছনে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে আবার চলে যায় পিছনে। দাঁড়ানোর চেষ্টা করে আবার পিছনে চলে যায়, আবার সামন দিকে যাওয়ার চেষ্টা করে আল্লাহর রাসূল, কিন্তু সে আবার দেখা যায় 2-3 কাজ পিছনে চলে যায়। নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কেন নামাজের কাতার থেকে পিছনে চলে আসলা? আমি তোমারে নামাজের লাইনে দাঁড় করাই, আবার কেন পিছনে চলে আসো? আবার নামাজের লাইনে দাঁড় করাই, আবার কেন পিছনে চলে আসো? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, আপনার বরাবর কি আমি দাঁড়াইতে পারি গো নবী? না না, আপনার বরাবর তো আমি হইতে পারি না। আমি মনে করছি যদি আপনার বরাবর দাঁড়াই তাহলে আমার বিয়াদবি হয়ে যায়, সেই জন্য আমি পিছনে 2 কাজ 3 কাজ পিছনে আমি চলে আসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা কত বড় আদবওয়ালা, সে বলতেছেন ছোট বাচ্চা হইলেও কি 90 বছরের মানুষের মতন সে তার জ্ঞান আমার আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযুর পানি রাখলেন, আল্লাহর নবী কিন্তু খুশি হয়ে গেছেন। দেখবেন কারো যদি ওযুর পানি আপনি আগায় দেন সে খুশি হয়ে যায়, ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
উনি ওযুর পানি রাখলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেছেন, বলতেছেন আব্দুল্লাহ রে আয় আয় আমার বুকে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের মধ্যে রইলেন, বুকের মধ্যে নিয়ে এমন দূরে একটা চাপ দিলেন গো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তরের ভিতরে নবীজির ইলম কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একটা দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআনের সমস্ত জ্ঞান তার ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন চাপ দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরিয়া চাপ দিলেন, আমার আল্লাহ নবীর ইলম কপি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হয়ে গেল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এমন একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত এত সাহাবী হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু বেশি ইলম হাসিল করেছেন, ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করতেছেন শুআবুল ঈমানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা আনছেন। তার আগে আরেকটা কথা বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্দুল্লাহকে নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। মারিফত বলতেছি, মারিফত আব্দুল্লাহর মারিফত, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মারিফত এখন বলতেছি। যখন উনার ছেলেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যাওয়ার পরে বাবা বলতেছেন ইয়া আব্দুল্লাহ, ওইটা আব্দুল্লাহ বলতেছেন বাবা, আব্বাসকে বলতেছেন আব্বা, ওই যে বিশ্ব নবীর সাথে দেখা যায় এই লোকটাকে, এই মানুষটাকে এনে কে দেখা যায়? আব্বাস বলেন বেটা কই, আমি তো দেখি না। ছেলে বলতেছে আমি দেখতেছি, কিন্তু বাবাই বলে আমি দেখতেছি না, কারণ চোখ আর চোখ রইছে না, আমার আল্লাহ তার চক্ষুর মধ্যে বরকত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বাসকে বলতেছেন বাবা তুমি কি দেখতেছো না নবীর সাথে যে বসা একজন? কি কস? না না আমি তো দেখতেছি না। না আমি দেখেছি। বিশ্বনবী বলেন আব্দুল্লাহ রে, তুই এমন একজন মুকাদ্দাস ফেরেশতাকে দেখেছো যিনি আমার কাছে আসা যাওয়া করেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন নবী, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি একজন ফেরেশতাকে দেখেছো, তার আসল রূপ তুমি দেখে ফেলছো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ফেরেশতা দেখেন নাকি? কোনদিন দেখছে? আপনার দাদা দেখছে? আপনার আরো পরদাদা দেখছে কোনদিন? কেরে দেখেন? আপনার লোকে আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে কিনা? একজন নেকি লেখে আর একজন বদি লেখে, কিন্তু কোনদিন আপনি দেখছেননি। বড় বড় আলেমরাই দেখেন না, আপনারা দেখবেন কিভাবে? বুজুর্গরাই দেখে নাই, কেউ দেখে নাই। এটা দেখার কথাও না। আরে ফেরেশতা হলো পরে কথা। জিন দেখছেন না কোনদিন? জিন সরাসরি এটাও দেখবেন না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই সৃষ্টি করেছেন। এটা আমরা যে দেখি না, এটা আমাদের দুর্বলতা না। আল্লাহ তাআলা ওইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তাদেরকে দেখতে পারবো না, ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা দেখাইয়েছেন কি? আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখিয়ে দিয়েছেন ফেরেশতা। এবার নবীজি বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যেহেতু ফেরেশতা দেখে ফেলছো, এই জন্য তোমার যে দুইটা চক্ষু আছে, ওই চক্ষু কিন্তু থাকবে না,
ওই চক্ষু দুইটা অন্ধ হয়ে যাইবে। আল্লাহু আকবার বলে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাসের তো আর দেখারও দরকার নাই, ঠিক কি না? নবীর কাছ থেকে নবীর ইলম কপি হইয়া চলে আসছে বুকের ভিতরে, আর দরকার নাই দেখার, কোনো দরকার নাই, এত তার দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, ঠিক কি না? দেখা না দেখার পরও ওনার নাম হয়ে গেল রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ ওনার তো দেখার দরকার না, যে ইলম আছে এইগুলা তো চলবো, আর দেখার দরকার কি? কারণ দেখবে না কেন? একজন মুকদ্দাস ফেরেশতাকে দেখেছে, ওই জন্য আল্লাহ তাআলা ওনার চক্ষুকে অন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কোনোদিন আজ পর্যন্ত কোন ফেরেশতারে দেখছে? এই পর্যন্ত দেখে না। এটা আমাদের দুর্বলতা নয়, আমরা দেখবো না, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই সৃষ্টি করছে, ঠিক কি না? ওই রকম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করতেছেন যে পূর্ব যুগে একজন বাদশা ছিল, নেককার বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ব যুগে একজন নেককার বাদশা ছিল। ওই নেককার বাদশা কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে মাঝে মাঝে জঙ্গলার আশেপাশে যাইতো, পাহাড়ে যাইতো হরিণ শিকার করার জন্য। সে দূরে যাইতো, মরুভূমিতে যাইয়া জঙ্গলার আশেপাশে যাইতো হরিণ শিকার করার জন্য, বহু দূর চলে যাইতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করতেছেন যে বলতেছেন পূর্ব যুগে একজন নেককার বাদশা ছিল। ওই বাদশার অভ্যাস ছিল সে হরিণ শিকার করত, পাখি শিকার করত। যখন সে চলে গেল বহু দূরে যাইয়া, দেখা যায় রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পরে একজন আপনার দরিদ্র লোক কাটুরিয়ার বাড়িতে মেহমান হইলেন, কিন্তু উনার পরিচয় গোপন রাখলেন। কারণ পরিচয় কেন গোপন রাখলেন? যদি পরিচয় দেয় দেশের বাদশাহ, তাহলে তার মেহমানদারি করতে কষ্ট হবে, ঠিক কিনা?